আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবিক সংগঠন একটি অরাজনৈতিক মানবিক সংগঠন, যেটি পরিচালনা করে আসছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে। কতিপয় এখানকার ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই অরাজনৈতিক সংগঠনে তারা সদস্য হিসেবে আছেন এবং বিভিন্ন সময়ে যে মানবিক জায়গা থেকে যে মানুষের সহযোগিতার হাত বাড়ানো এবং মানুষের পাশে থাকার যে একটা প্রাণান্ত প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো আজকের তেমনই কয়েকজন অসহায় মানুষকে তারা খাবার আজকের সহায়তা দিবেন, উপহার হিসেবে দিবেন খাবার। তো সেই বিষয়টা আজকের নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যারা সদস্য আছেন তাদের ভেতরে আমরা একটু দু একজনের সাথে কথা বলবো। তো হাফিজুর ভাই, আপনি এই সংগঠনের কি হিসাবে আছেন এবং আপনাদের উদ্দেশ্যটা কি, আর আপনারা কিভাবে সহযোগিতা করে যাচ্ছেন? আমি পরিচালনা হিসাবে কাজ করছি। আমার সাথে বেশ কিছু লোক আছে, পুরবাসীর কিছু ভাই বিরাদার আছে, বা এলাকাবাসী আছে, ব্যবসাদার নন ব্যবসাদার সবাই আছে। আমি তাদের কাছে বলি যে আমাকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের ফাউন্ডেশনটা আরও দ্রুত বেগে চলবে এবং যাতে আমরা কিছু মানুষের, অসহায় মানুষের জন্য কাজ করতে পারি। এখন টুকটাক চলছে, কিন্তু ভবিষ্যতে যাতে অনেক বেশি বড় আকারে করতে পারি, এই কারণে আমি এই সংগঠনটা ধরে রেখেছি বন্ধু ফাউন্ডেশনের সংগঠনের নাম। তা যারা বাইরে আছে ভাই, প্রবাসে আছে, তাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা এই ফাউন্ডেশনটা আপনাদেরই, আপনাদের সবাই। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের এইটা কোনোদিন বন্ধ হবে না, চলতেই থাকবে। আজকে আমি মারা যাব, ভবিষ্যতে আরও কিছু লোক থাকবে, এটা যাতে আজীবন চলতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত। এই কারণে আমি এই নিয়ে ব্যস্ত। আমার সাথে অনেক লোক আছে। কত বছর ধরে আপনারা এই কার্যক্রম পরিচালনা করছেন? 3 বছর ধরে এই কার্যক্রম চালু। অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন না। যদি কোনো রাজনৈতিক লোক কিছু দিতে চায় আমরা নিই, কিন্তু এটা পরিচালনা হয় অরাজনৈতিক হিসাবে। পরিচালনা হয়। আর আপনাদের আর্থিক সহযোগিতা আপনারা এবং বিদেশ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা সহযোগিতা করতে চায় তারাই এটা করে। সবাই আমার হাত বাড়িয়ে দিচ্ছে, প্রবাসী। ধন্যবাদ। তো আজকের যে আপনারা যে কয়েকজনকে খাদ্য সহায়তা দিচ্ছেন, তো এর ভিতরে কি কি খাবার আইটেম আছে সেটা যদি একটু বলতেন। এটা ভিতরে আমাদের সয়াবিন তেল আছে, 1 প্যাকেট মসুরির ডাল আছে, সরিষার তেল, রান্নার লবণ, শুকনো ঝাল, কাঁচা ঝাল, আলু, পেঁয়াজ, রসুন, সাবান, পাউডার, আটা, 10 প্যাকেট চাউল আছে, 20 কেজি, মুড়ি আছে, বিস্কিট আছে, ইত্যাদি জিনিস আমরা সংসারে যেগুলো লাগে সেগুলো আমরা তাদেরকে উপহার হিসাবে দিয়েছি। এই উপহার আসলে যে কয়জনকেই দেওয়া হচ্ছে, তো এটা কত টাকার ভিতরে এই উপহারগুলো দেওয়া হচ্ছে? আজকে যে দুইজনকে যে উপহারগুলো দিচ্ছি এখানে 4300 টাকা, 4300 টাকার উপরে সামথিং। তো ঠিক আছে, আপনাদের প্রতি শুভকামনা, এবং যারা এই উপহার সামগ্রী নিতে এসছেন ওনাদের প্রতিও শুভকামনা রইল। তো আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন, ওনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করেন। শুকনো ঝাল, পেঁয়াজ, পাউডার, রসুন, আটা, লবণ, আলু আছে। আপনাদের যে উপহার সামগ্রীগুলো দিয়েছি, টাকা পয়সাটা দিয়েছি না। তো আপনাদের যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছে বা বিদেশ থেকে, আমাদের দেশ থেকে যারা সহযোগিতা করছে, তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে যাতে আমরা আরও এমন ভালো ভালো উপহার সামগ্রী মানুষকে দিতে পারি, সেই দোয়াই করি। এবং আপনাদের দুইজনকে এই ভ্যান ভাড়া বাবদ আমরা টাকা দিলাম। আপনারা ভ্যান ভাড়া দিয়ে দোয়া রাখবেন সবার জন্য, সবার জন্য দোয়া রাখবেন সবার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা।